স্বাধীনতা দিবসের পূর্ব সন্ধ্যায় দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে উঠল ইসলামপুরের রামগঞ্জ এলাকা। হ্যাঁ, রামগঞ্জ বাজারে আজকে তিরঙ্গা যাত্রায় কিন্তু একাধিক যে দেশপ্রেমী মানুষ রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি যে স্বাধীনতার বীর শহীদদের স্মরণ এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হলো রামগঞ্জে এক বিশেষ তিরঙ্গা যাত্রা। হাতে হাতে জাতীয় পতাকা, মুখে দেশাত্মবোধ স্লোগানে মুখরিত হয়ে উঠলো পুরো রামগঞ্জ বাজার। এবং সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে আজকে স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই দেশপ্রেমের বার্তা দেওয়ার জন্য বা তাদেরকে আত্মত্যাগ যে করেছেন তাদের স্মরণে ঐক্য, সম্প্রীতি এবং দেশপ্রেমের বার্তা দিয়েছিল। তারাই তাদেরকে এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে স্মরণ করা হচ্ছে এবং দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে উঠছেন। আপনারা জানি রাখি যে তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে এটাই বার্তা উঠে আসে যে দেশ সবার আগে, আর জাতীয় পতাকা আমাদের গর্ব এবং আত্মমর্যাদার প্রতীক। সেই প্রতীককে সামনে রেখে আজকে রামগঞ্জ বাজার, আমি ক্যামেরা পার্সনকে বলে সামনের দিকে দেখানোর জন্য যে র্যালিটা বেরিয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা। আজকে আপনাদের জানিয়ে রাখি যে এবছর স্বাধীনতা দিবসের ৮০তম স্বাধীনতা দিবস কিন্তু পালিত হবে পুরো ভারতবর্ষে। আর সেই স্বাধীনতা দিবসের পূর্ব সন্ধ্যায় রামগঞ্জ বাজারে যে বসাকরা অ্যাপি স্কুল থেকে শুরু করে সেই যাত্রা শুরু হয়। সেই যাত্রা ধীরে ধীরে পুরো রামগঞ্জ বাজার পরিক্রম করছেন। আপনাদের জানিয়ে রাখি যে ব্যানারে একদম ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাদের ব্যানার ছবি নিয়ে এবং কি বলছে হাতে দেশের পতাকা নিয়ে কিন্তু এই যাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে। আমরা বিস্তারিত কথা বলবো আজকের এই উদ্যোক্তাদের সাথে, তারা কি জানাচ্ছেন, কি বলছেন, আমরা বিস্তারিত শুনবো তাদের মুখে। বলছিলাম আজকে রামগঞ্জে স্বাধীনতা দিবসের পূর্ব সন্ধ্যায় এক ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা আপনারা সম্পূর্ণ করলেন। কি বলবেন এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে, কি বার্তা রাখবেন সাধারণ মানুষকে, এবং এই একটা দেশাত্মবোধ সেটা কিন্তু এখন রামগঞ্জে স্পষ্টভাবে যেভাবে ফুটে উঠেছে সেটা সত্যি একটা প্রশংসা দাবি রাখে। কি বলবেন? দেখুন, সময়ের সাথে সাথে তো সবই হবে। আমাদের তো কেন্দ্র সরকার আগেই পেয়েছি, এবার রাজ্য সরকার পেয়েছি এবং রাষ্ট্রবাদী সরকার। এই রাষ্ট্রবাদী সরকারে আমরা কি করে পিছিয়ে থাকবো? আর রামগঞ্জের প্রত্যেকটা মানুষও এই রাষ্ট্রবাদী সরকারে পা মেলানোর জন্য আজকে সফলভাবে এসেছে আমাদের সঙ্গে। আমরা মানুষকে খুব বেশি হয়তো প্রচারও করতে পারিনি, ডাকতেও পারিনি, কিন্তু যা সাড়া পাইছি এই সাড়াতে আমি অনেক খুশি হয়েছি। আগামী দিনে এরকম ভাবে যদি সব মানুষ সাড়া দেয়, হয়তো আশা করি রামগঞ্জকে অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারবো। এবং রামগঞ্জের মানুষ ধীরে ধীরে যেইভাবে সচেতন হচ্ছে প্রত্যেকটা জিনিসে, আমি বিগত দিনেও দেখেছি রামগঞ্জের মানুষ নানান রকম ভাবে কালচারাল প্রোগ্রামের সঙ্গে মানুষ জড়িত হয়েছে। সেই জন্য মানুষকে বলছি যে আগামী দিনে আরও আপনারা এইভাবে আগিয়ে থাকুন, আর আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে থাকবো, এইভাবেই বার্তা দিয়ে। কতগুলো লোক আজকে এই তিরঙ্গা যাত্রা অংশগ্রহণ করেছে? দেখুন, এ তো লোক আমি গুনতি করতে পারিনি, লোক তো মানুষ গুনতি করবে। আমি তো লোক গুনতি করার জন্য এখানে, আর লোক দেখানোর জন্য যাত্রা, এরকম তো আমার কখনোই মনোভাব ছিল না। আমি যতটুকু পারছি মানুষকে ডাকছি, এবং আমি অনেক মানুষকে যারা রামগঞ্জে ছিল তাদেরকেও কিছু কিছু লোককে আমি হোয়াটসঅ্যাপে করছি, কিন্তু আমি আরও কিছু লোকের জন্য আশা করছিলাম যে তারা আসবে, কিন্তু আসেনি। যাই হোক, নানান রকম কাজে হয়তো ব্যস্ত আছে। তো আমি আগামী দিনে বলবো মানুষকে, এরকম যে যাত্রা, এখানে কিছু কিছু পার্শ্ববর্তী গ্রামের মানুষ বেশি করে এসেছে, রামগঞ্জ লোকালের মানুষকেও আমি এরপরে বলবো এরকম যাত্রা যখন দেশের নিয়ে যাত্রা আর দেশের জন্য হচ্ছে, সেই যাত্রাতে আপনারা মতবিরোধ রাখলেও এই যাত্রাতে সামিল হন। এবং এরকম যাত্রা যদি আরও রামগঞ্জে কোথাও হয়, আমাকে যদি খবর পাই, আমি সব জায়গায় আসবো দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য। কোথায় শুরু হয়েছিল, কোথায় শেষ হলো? বসাকপাড়া স্কুলে শুরু হয়েছিল, এপি স্কুলে। আর এটা আমার একটা ছোট্ট কি বলবো, আমাদের সহায়তা কেন্দ্র আমি একটা যেটা খুলে রেখেছি 2026 নির্বাচনের পরে, আমাদের সরকার আসার পরে মানুষের জন্য যদি কাজ করার জন্য এক সহায়তা কেন্দ্র খুলে রাখছি। এখানে এসে আমরা শেষ করলাম, সামান্য কিছু মানুষকে মিষ্টি মুখ করতে পারে আমাদের প্রোগ্রাম শেষ করলাম। আমার নাম রাজীব রাউত। দেখছি সকাল থেকে আজকে লেগে পড়ে আছেন এই তিরঙ্গা যাত্রা র্যালিতে, কতটা সফলভাবে এটা করতে পারলেন, কি মনে করছেন? এটা আমরা বলতে পারবো যত মানুষ সহযোগিতা করেছে, আমরা খুব ভালো করে র্যালিটা শান্তিপূর্ণ করতে পেরেছি। এই যে কতগুলো মানুষ জমায়েত হয়েছিল, মানুষ তো প্রচুরই আসছে, কি বলবেন কালকে? মানুষ দেশের জন্য, দেশের তিরঙ্গা দেখে অনেক মানুষই জয়েন হয়েছে। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। কি নাম আপনার? নিতাই বসাক। কি বলবেন দাদা, কালকে স্বাধীনতা দিবস আর আগের সন্ধ্যায় আপনার এত সুন্দর একটা অনুষ্ঠান? দাদা, এই দিনটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছি, ঠিক আছে?
এই যে সরকার আসার পর থেকে আমরা অনেক খুশি। এই যে আজকে তিরঙ্গা যাত্রা করতে পারলাম রামগঞ্জ বাজারে, আমরা রামগঞ্জবাসীও দেখতে পারলো আজকে যে না, রামগঞ্জে আস্তে আস্তে উন্নতি হবে। যেহেতু আমাদের তিরঙ্গা যাত্রা করতে পারলাম। কি নাম আপনার? আমার তনু বসাক। সত্যি একটা প্রশংসার যোগ্য, কারণ তিরঙ্গা যাত্রায় এত সুন্দরভাবে মানুষের উচ্ছ্বাস, আনন্দ এবং দেশের প্রতি ভালোবাসা, একদম খুবই সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছিল। কি বলবেন আজকে তিরঙ্গা যাত্রা? দেখো, এটাই বলা যায় যে একদিক থেকে প্রাউডলি ফিল করা যাচ্ছে যে রামগঞ্জে এটা ফার্স্ট টাইম, এদিক থেকে খুব আনন্দিত। আর আগেও একটু হয়েছে, কিন্তু এটা ইউনিক ভাবে এখন হ্যাঁ হ্যাঁ, ইউনিক ভাবে এটা প্রথম। আর তার থেকে আরো বেশি আনন্দ হচ্ছে যে সকাল থেকে আমরা এগুলো নিয়ে, সকাল থেকে কেন কিছুদিন ধরে আমরা এগুলো নিয়ে ব্যস্ত, এগুলো কিভাবে করব না করব, এটা ভালোভাবে সম্পূর্ণ হলো, এটাতেই স্যাটিসফাইড। রাজেশ ভগত। কি বলবেন আজকে তিরঙ্গা যাত্রা? দেখো, এটাই বলা যায় যে একদিক থেকে প্রাউডলি ফিল করা যাচ্ছে যে রামগঞ্জে এটা ফার্স্ট টাইম, এদিক থেকে খুব আনন্দিত। আর আগেও একটু হয়েছে, কিন্তু এটা ইউনিক ভাবে এখন হ্যাঁ হ্যাঁ, ইউনিক ভাবে এটা প্রথম। আর তার থেকে আরো বেশি আনন্দ হচ্ছে যে সকাল থেকে আমরা এগুলো নিয়ে, সকাল থেকে কেন কিছুদিন ধরে আমরা এগুলো নিয়ে ব্যস্ত, এগুলো কিভাবে করব না করব, এটা ভালোভাবে সম্পূর্ণ হলো, এটাতেই স্যাটিসফাইড। রাজেশ ভগত।